আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছো। এইচএসসি 26 যারা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকে একটা খুব সুন্দর টপিক নিয়ে কথা বলবো, উইকলির সাথে সাথে কিভাবে প্রিপারেশন নিব। অর্থাৎ তোমার উদ্ভাসের উইকলি অথবা যেখানে তুমি উইকলি দিচ্ছ সেই জায়গার উইকলির সাথে সাথে তোমার প্রিপারেশনটাকে কিভাবে সিনক্রোনাইজ করবা সেটা নিয়ে কথা বলবো। আমি মোহাম্মদ শাহপুরান, পড়াশোনা করছি বুয়েটের ত্রিপুলি ডিপার্টমেন্টে। তো প্রথমে এই যে টপিকটা বা যে পয়েন্টটা তোমাকে মাথায় রাখতে হবে, ইফ ইউ ওয়ান্ট টু গেট দ্য বেস্ট প্রিপারেশন, ফার্স্ট তোমার প্র্যাকটিস ম্যাটেরিয়াল থাকতে হবে মেইন বই। অবশ্যই কনসেপ্ট তো এর আগে তুমি পড়ে আসছোই, এইচএসসিতে তুমি কনসেপ্ট পড়ে আসছো। এরপরে তোমার হচ্ছে কোনো কনসেপ্টের সমস্যা থাকলে সেটা তুমি দেখবা, অনলাইনে ক্লাস থেকে দেখবা অথবা কারো কাছ থেকে বুঝে নিবা। সেটার পরে যখন তুমি প্র্যাকটিস করবা তোমাকে ফার্স্টে মাথায় রাখতে হবে মেইন বই। আমি এটাকে সব সময় গুরুত্ব দিই, সব সময়, ইচ অ্যান্ড এভরি টাইম। আমি আমার অ্যাডমিশন ফেজ থেকে এটাকে বেশি গুরুত্ব দিই যে তোমাকে প্রথমে মেইন বই করতে হবে। এখন মেইন বইয়ের কী করবো ভাইয়া? মেইন বইয়ের এক্সাম্পল ম্যাথ অবশ্যই তুমি করতে পারো, এটা করা যায়। তার সাথে সাথে লাস্টে কিছু এক্সারসাইজ থাকে, এটা ম্যাথ হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক। হাজারি স্যারের বইয়ের মধ্যে তোমার বক্স করা কিছু প্রবলেম থাকে, ইসাক স্যারের বইয়ের পিছনে কিছু ম্যাথ থাকে, আর ম্যাথের মধ্যে তো সব ম্যাথই। সো তোমাকে এই এক্সাম্পল আর এই এক্সারসাইজ, এই দুইটা জিনিসকে তোমার প্র্যাকটিসে আনতেই হবে, এটা করতেই হবে ভাইয়া। প্লিজ 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 বি শিওর যে তুমি এগুলো পারো। এটা প্র্যাকটিস করাটা মাস্ট, বিকজ অ্যাডমিশন টেস্টে তুমি যদি দেখো বিভিন্ন সময় এমসিকিউ প্লাস রিটেন কোয়েশ্চেনগুলো বইয়ের প্রবলেমগুলোকে একটু নাড়াচাড়া করেই স্যাররা বেশিরভাগ সময় দেয়। ইভেনচুয়ালি ওই প্রবলেমগুলো যদি তুমি না পারো, তোমার যে দুর্ভাগা আসলে কেউ নাই, বিকজ এই প্রবলেমগুলো তোমার বইতেই আছে। অ্যাডমিশন ফেজ এতটাই অনিশ্চয়তাপূর্ণ একটা জায়গা, বা অ্যাডমিশনের প্রশ্নগুলো এতটাই অনিশ্চয়তাপূর্ণ, সেই জায়গায় তুমি মেইন বই থেকে কিছু প্রশ্ন কমন পাওয়া মানে তো তুমি শোনায় সোহাগা। সো বি কেয়ারফুল যে তুমি মেইন বইয়ের এক্সাম্পল অ্যান্ড এক্সারসাইজ সব কিছু প্রপারলি পারো। নট জাস্ট পারো, প্রপারলি অ্যান্সার করতে পারো, সঠিক সময়ের মধ্যে সঠিক জায়গার মধ্যে, এটা এনশিওর করবা। দেন হচ্ছে তুমি কোয়েশ্চেন ব্যাংক তো তোমাকে দেখতেই হবে। এই কোয়েশ্চেন ব্যাংক শুধু দেখবাই না, অ্যানালাইসিস করবা, ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। তোমরা কোয়েশ্চেন ব্যাংক শুধু পড়বাই না, অ্যানালাইসিস করবা। অ্যানালাইসিসের পরে এটা একটু ফাইন্ড আউট করবা যে কোন টপিকগুলো আসলে তোমার বারবার রিপিট হচ্ছে, কোন টপিকটি ইম্পর্টেন্ট, কোন টপিক থেকে কি টাইপের প্রশ্ন আসতে পারে। নিজের মতো করে প্রশ্ন বানাবা, প্র্যাকটিস করবা। আর কিউবি প্র্যাকটিসের ক্ষেত্রে অবশ্যই একটা যে মাথায় রাখতে হবে, অ্যান্সার না দেখে সলভ করার ট্রাই করবা। অ্যান্সার না দেখে সলভ করা, বা সলভ না দেখে নিজে সলভ করার ট্রাই করবা, অ্যান্সার না দেখে সলভ করার ট্রাই করবা। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তুমি যদি অ্যান্সারটা দেখেই সলভ করে ফেলো, আসলে ব্রেন তো ওইভাবে কাজ করবে না, ব্রেনের আসলে প্র্যাকটিস ওইভাবে হবে না। সো বি কেয়ারফুল যে তুমি অ্যান্সারটা না দেখে সলভ করতেছো যতটা সম্ভব। যদি কোথাও আটকা যাও দেখতে পারো, বাট মাথায় রাখবা গড় পড়তা সব কিছু দেখে দেখে প্র্যাকটিস করে, এটা আসলে প্র্যাকটিস না, এটা আসলে কাইন্ড অফ তুমি রিভিশন দিতেছো, এটা করা যাবে না। দেন হচ্ছে কনসেপ্ট বুকে যদি আরও কিছু এক্সট্রা ম্যাথ থাকে, যেহেতু এই দুইটা পোর্শন তোমার পড়া হয়ে গেছে, ইউ হ্যাভ এনাফ টাইম, যদি তোমার সময় থাকে প্লিজ এই কনসেপ্ট বুকের মধ্যে বিভিন্ন বইয়ের মিলিত যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো একটু ভালো করে সলভ করার ট্রাই করবা। এখানেও মাথায় রাখতে হবে সময় এবং জায়গা, যাতে তুমি সেটার সাথে অ্যাডাপটিভ হইতে পারো। এটা গেল আমার, ধরো তুমি একটা উইকের 3টা সাবজেক্টের সিলেবাস তুমি কমপ্লিট করছো এই সিকোয়েন্স দিয়ে, মেইন বুক, কোয়েশ্চেন বুক, কনসেপ্ট বুক, তোমার এটা সবগুলো প্র্যাকটিস করা শেষ। মাথায় রাখতে হবে প্র্যাকটিস মানে খাতায় লিখা, প্র্যাকটিস মানে খাতায় লিখা। এখানে প্র্যাকটিস দ্বারা আমি মুখে পড়া বা দেখা এটা বা কোনোভাবে আমি বলতেছি না, আমি বলতেছি খাতায় লিখতে হবে ভাই, খাতায় লিখতে হবে। খাতা না লিখলে তোর রেজাল্ট খারাপ হবে, এটা 100% শিওর ভাই। পরীক্ষার হলে তোরা লেখা লাগবে, তুই মুখে বললে হবে না। তুই কনসেপ্ট একটা পারস, তুই পারস যে mb² / r = কেন্দ্রমুখী বল, খাতা লিখতে হবে তোরে। তোর পরীক্ষা যদি অ্যান্সার না করতে পারিস, তোর নাম্বার কে দিবে? এই একটা কমন সেন্স, একটা কমন কথা মাথার মধ্যে ঢুকায় নে যে তোকে লিখতে হবে, অনেক বেশি পরিমাণে লেখার অভ্যাস করতে হবে, অনেক স্বল্প জায়গার মধ্যে লেখার অভ্যাস করতে হবে, স্বল্প সময়ের মধ্যে লেখার অভ্যাস করতে হবে। এই স্বল্প সময় লেখা, স্বল্প জায়গায় লেখা, এটার সাথে যদি এই 3টা জিনিসের কম্বিনেশন করতে পারিস, তার মানে তোর প্রিপারেশন কমপ্লিট। ধর একটা উইকের 3টা সাবজেক্টের পড়া তোর কমপ্লিট হয়ে গেছে। মাইন্ড ইট, যখন এটা কমপ্লিট করতেছিস মাথায় রাখতে হবে যে অবশ্যই তোমার এখানে কিছু প্রবলেম থাকবে, বা তোর এখানে কিছু প্রবলেম থাকবে। প্রবলেমগুলো কি কি? যে প্রবলেম হচ্ছে কিছু ম্যাথ আটকায় যাবি, সেই ম্যাথগুলোকে তুই মার্ক করবি। তুই ম্যাথ আটকাবে, এটা 100% শিওর, তুমি আটকাবা, এটা 100% শিওর ভাই। কেউ সম্পূর্ণরূপে সব কিছু পারে না ভাই, কেউ সম্পূর্ণরূপে সব কিছু পারে না। তুই কিছু ম্যাথে আটকাবি, এটা 100% শিওর। প্লিজ ওটাকে মার্ক কর, এটাকে কোয়েশ্চেন মার্ক দিয়ে কর, কোয়েশ্চেন মানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে মার্ক কর। যখন তোর সিলেবাস শেষ হয়ে যাবে, মানে উইকলি সিলেবাস শেষ, উইকলি তো কালকে, আজকে একদিন তোমার কাছে সময় আছে, সেই মোমেন্টে মার্ক করা প্রশ্নগুলাই আবার রিভাইজ দিবি, এগুলোই আবার করবি।
কারণ মানুষ একবার যেটা ভুল করে, একবার যেটা না পারে, সেটাই সে বারবার ভুল করে, সেটাই তার বারবার না পারার কারণ হয়। সো বি কেয়ারফুল, যেই প্রবলেমটা তুই একবার বাসায় প্র্যাকটিস করতে গিয়ে আটকাইছিস, সেটা যাতে উদ্ভাসের উইকলিতে বা অ্যাডমিশন টেস্টে আসলে তোর আর না আটকানা, তুই যাতে না আটকাস এটা এনশিওর কর। তো ইনশাল্লাহ উইকলি তো ভালো করবি, তুই অ্যাডমিশনও ভালো করবি, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে এই দুইটা পয়েন্ট আমার গেল। লাস্টের পয়েন্টও বলে ফেলছি মাঝখান দিয়ে যে উইকলির আগে আবার ওই মার্ক করাগুলোই রিভাইজ দিবি। রিভাইজ কি দিব ভাই, সব দিব, দেওয়া তো সময় নেই। ইভেনচুয়ালি অ্যাডমিশন টেস্টের আগেও তুমি সব কিছু রিভাইজ দিতে পারবে না, দ্যাট ইজ নট ইম্পসিবল, দ্যাট ইজ নট পসিবল, বিকজ এত অল্প সময়ের মধ্যে 50-60টার মতো চ্যাপ্টার অ্যান্সার করা তো সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, রিভাইজ দিব। বাট রিভাইজ দিব কোনগুলা ভাইয়া, যেগুলো আমার প্রবলেম হয়েছে, সমস্যা হওয়াগুলা, যেগুলো আমার আটকায় গেছে, আটকানো প্রবলেমগুলো, ঠিক আছে? আটকানো প্রবলেমগুলা আমি কি বুঝাতে পারছি? আটকানো প্রবলেমগুলোই তোকে আবার রিভাইজ দিতে হবে পরীক্ষা যাওয়ার আগে। সো এই 3টা ক্রাইটেরিয়া যদি কেউ ফলো করে, আমার মনে হয় উইকলির প্রিপারেশন আসলে কম বেশি হয়ে যাবে ইনশাল্লাহ। বাট এখানে 3টা জিনিস ইম্পর্টেন্ট রাখতে হবে। ফার্স্ট, স্বল্প জায়গার মধ্যে প্র্যাকটিস করা। সেকেন্ড, স্বল্প সময়ের মধ্যে শেষ করতে পারার যোগ্যতা অর্জন করা। থার্ড, নিজের দুর্বলতা বুঝে ওই প্রবলেমগুলো বারবার প্র্যাকটিস করা, যাতে করে ওই প্রবলেমগুলো আসলে মুহূর্তের মধ্যে অ্যান্সার করতে পারিস, পরীক্ষার হলে ভুলে যাওয়ার কোনো প্রশ্নই না আসে। সো আশা করছি এই 3টা জিনিস যদি তোমরা করতে পারো, আমার মনে হয় তোমাদের প্রিপারেশন, উইকলি প্রিপারেশন ভালো হবে। আর যেহেতু উইকলির সাথে সাথে প্রতি উইকে তুমি যদি এভাবে একটা স্ট্রং প্রিপারেশন নিতে পারো, অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রিপারেশন বা অ্যাট দ্য এন্ড অফ দ্য সিজন তোমার একটা ভালো প্রিপারেশন থাকবে ইনশাল্লাহ, আশা করা যায়। আর যেহেতু একটা উইকে তুমি 2বার বলা যায় কনসেপ্ট শেষ করতেছো, একবার প্রপারলি শেষ করতেছো আর একবার রিভিশনের মাধ্যমে শেষ করতেছো, তোমার ব্রেনে কিন্তু জিনিসটা অনেক বেশি স্থায়ী হবে। সো বেস্ট অফ লাক, এভাবে প্র্যাকটিস করা ট্রাই করবা। কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। Keep supporting me and stay tuned for your upcoming guideline. Assalamu alaikum.